হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনে আড্ডা উইথ চিরঞ্জীব। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব কার্মা কোর্মা নামে একটি বাংলা ওয়েব সিরিজ নিয়ে, যেটি এখন স্ট্রিমিং হচ্ছে হইচইতে। আমি এই তিনজনেরই অভিনয়ের ভীষণ ভক্ত এবং এই সিরিজের ডেসক্রিপশন দেখে আমার যেটা মনে হলো যে এই সিরিজটি একটি বেশ ইন্টারেস্টিং সিরিজ হতে চলেছে, যেখানে রহস্য, রোমাঞ্চ এবং তার সঙ্গে একটু খাবারের মিক্স কিছু থাকবে। তো এইভাবে আমি এই সিরিজটি দেখতে বসলাম এবং এই সিরিজটি আমার কেমন লাগলো, আপনাদের দেখা উচিত কিনা, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এই ওয়েব সিরিজের গল্পটা সংক্ষেপে বলে নিচ্ছি। ঝিনুক যে চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার এবং সাহানা যে চরিত্রে অভিনয় করেছেন রীতাভরী চক্রবর্তী, তাদের দেখা হয় একটি কুকিং ওয়ার্কশপে। সেখানে ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং তারা জানতে পারে যে তাদের হাজবেন্ডরা তাদের ওপর মানসিক বা শারীরিক অত্যাচার করে। তো একদিন ঝিনুক এমনি ঠাট্টার ছলে সাহানাকে বলে, কেননা আমরা দুজন দুজনের হাজবেন্ডকে মেরে ফেলি, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। এবং তার পরপরই ঝিনুকের হাজবেন্ড বারান্দা থেকে পড়ে মারা যায়। এখন এই যে পড়ে মারা গেছে, এটা কি কোনো খুন, না সুইসাইড, না কোনো অ্যাক্সিডেন্ট? এই ঘটনার তদন্ত করতে পুলিশ আসে এবং এই পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এবং তারপর তদন্ত এগোতে থাকে এবং শেষ পর্যন্ত আসল সত্যিটা সামনে আসে। তো এই সিরিজটি কেমন হলো এই আলোচনায় যদি আসি, তাহলে বলবো যে অ্যাক্টিং ওয়াইজ প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন। তারা প্রত্যেকেই ভালো অভিনেতা, তো তাদের অভিনয় নিয়ে কথা বলবার ক্ষমতা তো আমার নেই। কিন্তু তারা আগের যে সিনেমা বা সিরিজে যে ধরনের অভিনয় করেছেন, সেই লেভেলের অ্যাক্টিং আমার লাগেনি। একটা কারণ হতে পারে এই সিরিজের স্ক্রিপ্টটা খুবই উইক এবং কনফিউজড। মানে এই সিরিজটা কি করতে চেয়েছে প্রথম থেকে শেষ অবধি, সেটা মনে হয় নিজেরাও জানে না। এই সিরিজটা শুরু করবার পেছনে আমার যেটা ইন্টারেস্ট ছিল যে খাবারের সঙ্গে রহস্যটা আমরা দেখতে পাবো। তো খাবারের সম্পর্ক এই সিরিজে ওই প্রথম এপিসোড এবং সেকেন্ড এপিসোডে কিছুক্ষণ, তারপরে খাবার বলতে আমরা দুধ বা দুধ চা বা মাঝে মাঝে একটু মদ খাওয়াকে বুঝি এই সিরিজটা দেখে। এই সিরিজে বিভিন্ন এপিসোডের নাম বিভিন্ন খাবারের নামে রাখা হলেও যে খাবারের কোনো রেফারেন্স কিন্তু এই এপিসোডগুলোতে আসেনি, একটা দুটো এপিসোড ছাড়া। এক একটা এপিসোড 20 থেকে 22 মিনিটের, মানে খুবই ছোট। কিন্তু এই লেংথের এপিসোড দেখতে দেখতে আপনি বোর ফিল করবেন। মানে পেসটা খুবই স্লো এবং মাঝে মাঝে ঝিনুকের কল্পনাতে যে যে দৃশ্যগুলো দেখানো হয়েছে সেগুলো ভীষণ আরোপিত বা ফোর্সড মনে হয়েছে। ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে আর একজন পুলিশের যে কমেডি সিনগুলো আছে সেগুলো একটা ওয়ার্ক করেনি, কোনোটাতেই হাসি পায় এবং মানে খুব বাজে মতো ভাড়ামো মনে হয়েছে। তো ওভারঅল সিরিজটা আমার একদম ভালো লাগেনি। জাস্ট এই তিনজনের অ্যাক্টিং, যেটা অকেশনালি ভালো আমি বলবো, পুরো সিরিজটা জুড়ে ভালো একদম সেরকম কিছু নয়, তাও তাদের জন্য এই সিরিজটা আপনি একবার দেখতেই পারেন। তো আমি এই সিরিজটিকে দেবো 2.5 আউট অফ 5 স্টার্স। আপনারা যদি এই সিরিজটি দেখে থাকেন, তবে আপনাদের এই সিরিজটি কেমন লাগলো সেটি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই।